আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, আমার সাথে এক ভাইকে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম। উনি ওই সময় বলছিল যে রায়হান রাফির উচিত নিশুর সাথে সিনেমা করা। তো উনি ওই সময় শাকিব খানের তুফান মুভিটাকে বলছিল যে এই মুভি চলবে না, এখানে নিশুকে নিলে আরও ভালো হইতো, এই ধরনের কথাবার্তা বলছিল। উনি বলছিল যে তুফান মুভি দেখে না। তো ওনাকে আজকে আমি আবার পাইলাম। তো ওনার কাছে এখন জিজ্ঞেস করব, তুফান মুভি তো সব জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি যে কিছুদিন আগে বলছিলেন যে তুফান মুভি ওইরকম দর্শক নাই, দেখবে না, এখন তো তুফান মুভির এই যে সব জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না, এখন কি বলবেন? কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। এই যে স্টার সিনেপ্লেক্সে কোনো টিকিট নেই, রবিবার পর্যন্ত। শোনেন ভাই, আমি আপনাকে বলি, শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকে, এই যে পাবলিক একটু দেখতেছে। আপনি সিঙ্গেল স্ক্রিনে যান, ওইসব জায়গায় দর্শক নাই, ফাঁকা। বসুন্ধরা সিনেপ্লেক্সে শুক্রবার শনিবার এমনি মার্কেটে ঘুরে জমজমাট থাকে, ওই হিসাবে পাবলিক দেখতেছে আর কি। আমি সিঙ্গেল স্ক্রিনে নাই তো, ফাঁকা। সিঙ্গেল স্ক্রিনে দর্শক নাই, সিঙ্গেল স্ক্রিনে দর্শক। সিঙ্গেল স্ক্রিনে আজকে 20 দিন হয়ে গেছে এই মুভি, আর কত দর্শক থাকবে? এবং যতগুলো খবরে তো প্রচার করতেছে, সব জায়গায় দর্শক আছে, আপনি বলতেছেন দর্শক নাই। আমরা তো মধুমিতায় গেছি, দর্শক প্রচুর দর্শক। সব প্রচার তো সঠিক না, সব আপনি যেটা বলবেন ওইটাই সঠিক। সঠিক না, আমি দেখছি না। আমি বলছি আপনি তুফান মুভি দেখছেন? অবশ্যই, না দেখি আমি আপনার কাছে বলতেছি। তুফান মুভি সবাই বলতেছে ভালো, আর আপনি বলতেছেন কি ভালো না? আমি বলছি যে আমার কাছে ভালো লাগে না, কিন্তু শাকিব খান নকল করছে। ওনার যে অভিনয়, চলাফেরা, কথাবার্তার স্টাইল অন্য নায়কদের কপি করা, রণবীর কাপুর, প্রভাস, ইয়াস, তাদের কপি করা, নকল। আমি ওইটা বলছি। ছবির গল্প বলছি যে নকল করা আমার কাছে ভালো লাগে, অন্যদের কাছে কেমন লাগছে ওইটা তো আমি বলি নাই। ছবিটা তো আমি দেখছি, এটা তো আসলে নকল না। নকল যারা বলে তারা তো মিথ্যে কথা বলে। রণবীর কাপুরের যে চুলের গেটআপটা, ওই গেটআপটা, কিন্তু সিনেমার কাহিনী তো নকল না। আপনি কি সিনেমা দেখলে তো এই কথা বলতেন? আরে ভাইয়া, সিনেমার আমি তো বলছি কয়েকটা মুভি থেকে কাইটা নিয়ে মুভি বানাইছে, ঠিক আছে? এটা কাইটা কিনেছে একটা মুভির একটা গল্প, এখান থেকে একটু সিন নিয়ে, ওইখান থেকে একটু সিন নিয়ে এই সিনেমা বানাইছে। আমি ওইটা বলছি। আমি টাকা দিয়ে ছবি দেখছি, আমি আমার মন্তব্য জানাতে পারবো না? এটা কি আমার অপরাধ? জানাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি যে বলতেছেন বিভিন্ন সিনেমা কাইটা নিছে, আমরা তো দেখলাম, আসলে তো কাইটা নেয় নাই। আপনারা শাকিব খানের ভক্ত? আমি শাকিব খানের ভক্ত না। শাকিব খানের ভক্ত না আপনি? না, আপনি যে কথা, আপনার মনে হয় শাকিব খানের ভক্ত না। আমি যেটা সত্য এটা বলতেছি, আমার কাছে যা মনে হয়েছে আমি তা বলছি, ঠিক আছে? ওখানে কে বানাই মিথ্যা কথা বলতেছে? মিথ্যা কথা আমি বলছি, কিন্তু ভাই যে আমার কাছে খারাপ লাগছে আমি ওইটা বলছি। অনেক আর কাছে কেমন লাগছে এটা আমি কিন্তু এটাও বলছি, অনেক কাছে ভালো লাগছে। আপনি তো নিশুর ভক্ত দেখে আপনি এইসব কথা বলতেছেন। নিশুর ভক্ত? হ্যাঁ, নিশুর ভক্ত। নিশুর আমার ভালো লাগে, শাকিব খানের চাইতে নিশুর আমার ফেভারিট। নিশুর ভালো লাগে আমার খুব। তা এই যে খবরে বিভিন্ন চ্যানেলে, ন্যাশনাল টিভিতে, এগুলো সব মিথ্যা প্রচার। ভাইয়া, সব খবর চ্যানেলে তো অনেক খারাপ খবর দেখছে, অনেক খারাপ রিভিউ আছে না, অনেক দর্শক খারাপ মন্তব্য করছে না? আমি কি খারাপ মন্তব্য আমি একাই করছি? অনেকেই খারাপ মন্তব্য করছে, ছবি ভালো হয় নাই, নকল করছে, নায়িকার ড্রেস আপ ভালো না, শাকিব খানের। আমি একা না, এই কথা তো আরো কয়েকজনে বলছে। এটা খুব কম, আপনার মতো লোক খুব কম, কিন্তু প্রশংসা করছে শতকরা 99 জন। 2-1 জন লোক যদি খারাপ বলে, এটা কি খারাপ? এটা আমার ব্যাপার, আমি বলছি আমার কাছে ভালো লাগে না, আমি আমার মন্তব্য করছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি মন্তব্য করছেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলবেন। তো কোনটা সত্য বলেন আপনি? এই যে ইউরোপে, আমেরিকায়, কানাডায় টিকিট পাওয়া যাচ্ছে না, এগুলো কি আপনি দেখেন না? সব ফেক, ভুয়া নিউজ এগুলা। বাংলাদেশে তো ছবি চলে না, বাংলাদেশে সিনেমা হল বন্ধ যেতেছে। এতই যদি জনপ্রিয়তা শাকিব খানের, এতই ক্রেজ থাকতো, সিনেমা হল কই? সারা বছর সিনেমা হলে গরু পালে, জানেন আপনি? সব সিনেমা হল কি সব শাকিব খান চালাইবে? শাকিব খানের দর্শকরাই তো মনে করেন যে ভালো একটা ছবি আসলে খারাপ রিভিউ দেখো, নাটক বানাইছে, টেলিফিল্ম বানাইছে। শাকিব খানের দর্শকরা সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট করতেছে। ভালো একটা ছবি এলে এটা কি বানাইছে? টেলিফিল্ম। সুরঙ্গ কোনো ছবি হলো টেলিফিল্ম, হাওয়া কোনো ছবি হলো টেলিফিল্ম। শাকিব খানের দর্শকটা সমস্যা, ওরা ছবির গল্পই বোঝে না। শাকিব খান থাকলে মনে করে কি শাকিব খানের সিনেমা আইলে তো ওই ছবি সুপারহিট, তাই অন্য নায়কের ছবি যদি না চলে, এটা শাকিব খান কি করবে? শাকিব খানের কোন ছবি সুপারহিট? আপনার শাকিব খান প্রিয়তমা ব্লকবাস্টার হিট। শাকিব খানের প্রিয়তমার আগে একটানা 15টা ছবি ফ্লপ আছে। মনের মতো মানুষ পাইলাম না ফ্লপ, লিডার আমি বাংলাদেশ ফ্লপ, তারপরে চিটাগাঙ্গে পোলা নোয়া খাইলাম মাইয়া ফ্লপ, অনেক ছবি ফ্লপ, বিদ্রোহী ফ্লপ, নবাব এলএলবি ফ্লপ, সব ফ্লপ ছবিগুলা। প্রিয়তমা হিট করছে, তুফানও ভালো করতেছে। কিছু ছবি তো ফ্লপ হইতেই পারে, কিন্তু এই যে পরপর প্রিয়তমা, রাজকুমার, এই তুফান ব্লকবাস্টার হিট হইতেছে, তারপর 508 এর আগে আপনার এক নায়কের সব ছবি কি হিট হবে? সব ছবি হিট কইতেছে শাকিব খানের। রাজকুমার তো ভালো হিট করে না তো। রাজকুমার আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। রাজকুমার কেমন বলেন? টেলিফিল্ম নাটকের মতো বানাইছে।
নাটকের তাহলে আপনি সিনেমাই বোঝেন না। রাজকুমার আমি 2বার দেখছি। শাকিব খানের জীবনের, শাকিব খান শোনেন, শাকিব খানরে আমি ব্যক্তিগতভাবে আমি শাকিব খানের ভক্ত না, কিন্তু আমি ভালো সুরঙ্গ মুভিও দেখছি, আমি সুরঙ্গ মুভিও ভালো, ঠিক আছে, সুরঙ্গ মুভিটাও ভালো। কিন্তু এই যে প্রিয়তমা, রাজকুমার, আমি মনে করি রাজকুমার ছবি শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবি, অভিনয়ের দিকটা অনেক সুন্দর ছবি। সেই ছবিটারে আপনি চলে নাই তো, ওই ছবিও সুপারহিট, কিন্তু প্রিয়তমা বা তুফানের মতো এত হিট হয় নাই, এরকম কিন্তু না, ওই ছবিরও আপনার টাকা উঠে গেছে। শাকিব খানের কিছু ভক্ত আছে মনে করেন যে ব্যান্ডানা টানা লইয়া লাফালাফি করে, দর্শক দেখা তো সিনেমা হল কিন্তু ফাঁকা, ঠিক আছে। আপনারা ঘোরার খবর জানেন না, রাজকুমার অত ভালো হিট করে না, প্রিয়তমা হিট করছে, তুফানও হিট ভালো চলতেছে, এটা সত্য কথা। না না, আপনি যে আমারে ভক্ত করলেন, আমি তো শাকিব খানের ভক্ত না, আমি তো সত্য যেটা সেটা বললাম। সত্য কোনটা সত্য আপনি? আমি যেটা বলছি এটাই সত্য। না সত্য না, আপনি বললেন টেলিফিল্ম, রাজকুমার টেলিফিল্ম ছবি, টেলিভিশন হইতো এই নাটকের মধ্যে করছে, এটা কোনো ছবি কার ছবি কোনটা? সুরঙ্গ? হ্যাঁ ভালো গল্প, যেসব গল্প দেখলে মনে করেন যে মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সুরঙ্গ দেখার পরে আমার কাছে এমন ভালো লাগছে যে আফরান নিশোর অ্যাক্টিং, ন্যাচারাল অভিনয় খুব ভালো। শাকিব খানের অ্যাক্টিং সবই নকল, উনি নকল ছাড়া কোনো অভিনয় করতে পারে না, উনি যাই করে সবই নকল। আপনি রাজকুমার মুভি নকল, প্রিয়তমা মুভি নকল, প্রিয়তমা নকল, প্রিয়তমা তো বিভিন্ন নাটক থেকে কাটে কাটে চিনিছি। প্রিয়তমা লাস্টের চিনি যে আফরান নিশোর নাটক থেকে, লাস্টে যে চিঠি লেখা আফরান নিশো মারা যায়, ওইসব থেকে কাইটা কাইটা নিয়ে বানাইছে। এই যে এইসব কথা বলতেছেন, আপনারা তো শাকিব খানের ফ্যানরা গালাগালি দিয়ে শাকিব খানের ফ্যানরা কি কইলো না কইলো দেখেন আপনি তো, আমি টাকা দিয়ে ছবি দেখি, আমি আমার মন্তব্য করতেই পারি। না না, আপনি প্রিয়তমা একটা মৌলিক গল্প, রাজকুমার একটা মৌলিক গল্প, সেই ছবিগুলোরে আপনি বলতেছেন নকল। নকল না রে ভাই, মানে বলতেছি বিভিন্ন। আচ্ছা প্রিয়তমার পরিচালক কে? নাটকের পরিচালক কিন্তু। হ্যাঁ, নাটকের পরিচালক, নাটক বানাইতে পারবো না। হিমেল আশরাফ হ্যাঁ। নাটকের পরিচালক না, হ্যাঁ, ওই নাটকের পরিচালক নাটকই বানাইছে। নিশু যে ছবি করবো এটাই ছবি, আর শাকিব খানের ছবি ছবি না। না, শাকিব খানের ছবি হয়, শাকিব খানের দর্শকরা যেমন আফরান নিশোর ছবি করলে ছবি হয় না, নাটক বানাইছে, অশ্লীল ফিল্ম বানাইছে, চঞ্চল চৌধুরী ছবি বানাইলে টেলিফিল্ম বানাইছে, আমিও এরকমই, ওরা যেমন আমাদের নায়ক নিয়ে খারাপ রিভিউ দেয়, আমিও খারাপ রিভিউ দেবো। আপনার কথাই তো আপনি ধরা, আপনি যে মিথ্যা কথা বলতেছেন, এই যে এখন স্বীকার মিথ্যা না, আমার কাছে ভালো লাগে না ভাই, আমার ভালো লাগে না, যেটা বলবো না আমি। ভালো লাগে না, ঠিক আছে, সেইটা যে আপনার ভালো লাগে না একটা নায়ক, সেইটা অন্য জিনিস, কিন্তু আপনি যদি বলেন যে শাকিব খান এই নকল ছবি করে, আচ্ছা, তাই আপনি বলেন না যে শাকিব খানের দর্শকরা কোনো একটা নায়কের ছবি ভালো সাপোর্ট দিছে, একটা ছবি ভালো কখনো বলছে যে ছবিটা ভালো হয়েছে, হিট খুব সুন্দর হয়েছে? তা ভালো ছবি তো হয় না, তা কি সাপোর্ট দিব? সুরঙ্গ ছাড়া, সুরঙ্গ হাওয়া গেলে ভালো ছবি না, সুরঙ্গ হিট ছবি না, সুরঙ্গ ছবি ভালো ছবি না। হ্যাঁ, এগুলো ভালো। সব সময় ওরা খালি খারাপ মন্দ করে, কি বানাইছে, নাটক বানাইছে, ওরা চাই শাকিব খান একলাই, সব একলাই করে সুরঙ্গ সিনেমা ঢাকা শেষ করে দিছে। সুরঙ্গ ঢাকা একটাক, এগুলা মেকিং ভালো, হ্যাঁ কিন্তু আসলে তো ফ্যামিলি নিয়ে দেখা যায় না। সুরঙ্গ ছবি ফ্যামিলি, আপনার মা নিয়ে, আপনার আম্মা আব্বা নিয়ে দেখতে পারবেন। অবশ্যই। আপনি কি দেখছেন নি যে তুফান কি ফ্যামিলি নিয়ে দেখার ছবি? হ্যাঁ, তুফান ফ্যামিলি নিয়ে দেখার ছবি। তুফান সিনেমা এটা গলা হাতে ধরে লয়ে যায়, নায়িকা খারাপ না, এটা অবশ্যই খারাপ, এমন না যে এই সিনেমা জঘন্য খারাপ, বাচ্চা কাচ্চা নিয়ে ছবি দেখা যায় না, গলা কাইটা নিয়ে ফালাই দেয়। এটা কি বাচ্চা? ইংলিশ ছবি দেখতেছে, হলিউড বলিউডে তো এর চাইতে আরো খারাপই আছে। হলিউড আপনি এই বাংলা ছবি হইলেই কোন এটা দেখা যায় না, আর এই যে অ্যানিমেল ছবি তো আরো খুব জঘন্য, এটার ভিতরে আরো মারাত্মক অ্যাকশন, আরো অনেক বিচ্ছিরি কথা। আমি এইগুলো আপনারা কিভাবে হলিউড বলিউডে এর চাইতে বড় এর চাইতে ভয়ঙ্কর সিন, ওইগুলোরে ঠিকই বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন, আর শাকিব খান এটা ছবি করছে, এখন বলেন এডি দেখা যাইবো না। কালচার, এই দেশের কালচার তো এক না ভাই,